আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 30 পৃষ্ঠা 2 নং সমস্যার সমাধান দেখাবো। দেখো এখানে বলছে ভাগ করতে বলছে, তাই না? ভগ্নাংশের ভাগ আমরা দুটো অঙ্ক দেখতে পাচ্ছি, এটা আমি তোমাদেরকে এখন শেখাবো। দেখো ভগ্নাংশের ভাগ কিন্তু সরাসরি করা যায় না, তাই না? তো দেখো আমরা জানি যে সব পূর্ণ সংখ্যার নিচে একটা এক থাকে, তাই না? আমরা এটা এক দিয়ে নিলাম, এটা আমাদের স্বাধীনতা, তুমি দিতেও পারো নাও পারো। এখন এই ভাগে কি করতে হয়? গুণ করতে হয়। গুণ করলে কি হয়? এটা তো ভাজ্য, এটা ভাজক, তাই না? ভাজক কি হয়? ভাজক হচ্ছে উল্টায় যায়। আসলে উল্টায় যাওয়া বলে কোনো কথা নাই, এটা বিপরীত ভগ্নাংশ হয়। বিপরীত ভগ্নাংশ কি হয়? দেখো লব হর হয়, হর লব হয়, এটা হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখন দেখো এটা কিন্তু গুণ হয়ে গেছে, তাই না? আমরা তো ভগ্নাংশের গুণ শিখেছি। কি করতে হয়? কাটাকাটি করতে হয়। কিভাবে? একই সংখ্যা দিয়ে উপর নিচে ভাগ করা গেলে ভাগ করতে হয়। 5 দিয়ে 5কে ভাগ দিলে ভাগফল কত হয়? 1। 5 দিয়ে তুমি 15কে ভাগ দাও, ভাগফল কত হবে? 3। এখন নিয়ম কি? এখন নিয়ম হচ্ছে লবগুলো গুণ করে লয় বসাইতে হয়। তাহলে লবে আছে কত? 16 আর 1 গুণ করলে কত হয়? 16। আর হরে কত আছে? দেখো 1 আর 3 গুণ করলে কত হবে? দেখো 3 হবে। দেখো এটা কোন ধরনের ভগ্নাংশ? এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ এর লব বড় হর ছোট। তাহলে এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা কি করব এখন? তোমার মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। কিভাবে? দেখো 16 3 5 এই দেখো 15, তাই না? ভাগশেষ কত? 1। তাহলে আমরা পূর্ণ সংখ্যা আগে লিখবো, আর লবে লিখবো ভাগশেষ, আর ভাজক লিখবো আমরা এই দেখো হরে। ঠিক আছে, এটা কিন্তু হয়েছে। দেখো এখন এইটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো আমাদের প্রথম কাজ কি? 27/32 ভাগ, এটা কি আছে? দেখো এটা কিন্তু একটা মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ দিয়ে কিন্তু কোনো কিছু করা সম্ভব না, ভাগ গুণ কোনোটাই হয় না। তাহলে মিশ্র থাকে কি করতে হয়? তাকে অপ্রকৃত করতে হয়। তাহলে অপ্রকৃত করার নিয়ম কি? আমরা নিশ্চয়ই আগের ক্লাসে শিখেছি। হর ঠিকই থাকবে, তারপরে পূর্ণ সংখ্যার সাথে হর গুণ হবে, অর্থাৎ এই 26-এর সাথে 4 গুণ দাও, কত হয়? 4 ছক 24, 4 হাতে 2, 4 দুগুণ 8 আর 2 10। এই যে গুণফলের সাথে এই লব যোগ দাও, 7 যোগ দিলে কত হয়? 111। তাহলে এটা হবে এখানে, তাই না? এখন কি করতে হবে? আমরা তো জানি, এখান থেকে শিখলাম যে ভগ্নাংশের ভাগ থাকলে কি করতে হয়? ভাগরে গুণ করতে হয়, গুণ করে ভাজকরে কি করতে হয়? বিপরীত ভগ্নাংশ করে দিতে হয়, মানে উল্টিয়ে দিতে হয়, তাই না? বা উল্টায় দিতে হয়। কত? 32 গুণ এই দেখো 26/111। ওকে, এখন তো আমরা জানি যে কাটাকাটি করা যদি যায় তাহলে কাটাকাটি করতে হবে। ঠিক আছে, দেখো তো কাটাকাটি করা যায় কিনা, এটা আমরা একটু লক্ষ্য। ফ্রেন্ডস দেখো এটা কিন্তু 3 দিয়ে ভাগ করা যায়। এ দেখো 3 9 27, আর এখানে কত হয়? 3 3 9, 9 10 11, 3 7 21 37, তাই না? এখানে কত? 2 দিয়ে কাটা যায়, তাহলে কত হবে এখানে? এখানে 16 হয়, আর এখানে কত হবে? এই দেখো 13, তাই না? তাহলে এখন নিয়ম কি? আমরা জানি লবের যেগুলো মানে কাটা থাকবে না, হ্যাঁ অক্ষত থাকবে, সেগুলোকে গুণ করতে হয়। এখানে আছে কে কে? 9 আর 13। 9 আর 13 গুণ করলে কত হয়? 3 নং 27, 7 হাতে 2, তাই না? 9 9 আর 2 9 আর 2 11। এখন দেখো তাহলে আমাদের তোমার হরে কত আছে? 16 আর 37। তাহলে এই 16 আর 37 আমরা গুণ করে দেখি, কত হয়? 6 7 42, 2 হাতে তোমার 4, 3 6 18 আর 4 22, এককে শূন্য, কত হবে? 7 3, কত হয় আমাদের? দেখো 2 9 5 592, 5 9 2। তো ফ্রেন্ডস এটা কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশ। তো প্রকৃত ভগ্নাংশ থাকলে ওইটাই উত্তর হয়। এখানে যেমন অপ্রকৃত উত্তর হয়েছিল, এটা আমরা মিশ্র করে দিয়েছি, কিন্তু প্রকৃত হলে ওটাই উত্তর হবে। তো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।